نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. দাসপাড়া এই দাসপাড়ায় অবস্থিত দারুস সালাম জুমা মসজিদে সমবেত সম্মানিত মুসল্লিবর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা আজকে আপনাদের মাঝে জুমার খুতবা দেওয়ার এবং জুমার সালাত আদায় করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হয়তো আপনারা অবগত আছেন যে আজকে যে জুমার খুতবার বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে যে তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষকে পৌঁছে দাও, এ সম্পর্কে এবং এই হাদিসের ব্যাখ্যা ও বিশ্লেষণ সম্পর্কে আজকের আলোচনা। ইনশাআল্লাহ এই আধা ঘন্টা সময়ে যত কিছু বা যা কিছু আল্লাহ তাআলা বলার তৌফিক দান করবেন, ইনশাআল্লাহ ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হবে। তবে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যারা শুনছেন ও শুনবেন তারা সকলেই যেন একটু মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করেন। প্রথম কথা হলো, দাওয়াতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 125 নম্বর আয়াত একটি সুন্দর দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। সেখানে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা হিকমতের সহিত মানুষকে আল্লাহর পথে দাওয়াত দাও, ওয়াল মাউইযাতিল হাসানা, আর সদুপদেশ দ্বারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দাও, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর তাদের সঙ্গে উত্তম পন্থায় বিতর্ক করো। যদি বিতর্কের প্রয়োজন হয় তাহলে উত্তম পন্থায় তর্ক করো। ইন্না রাব্বাকা হুয়া আ'লাম, তোমাদের রব তিনি সবচেয়ে বেশি জ্ঞাত, বিমান দাল্লা আন সাবিলি, যে ব্যক্তি তার রাস্তা থেকে পথভ্রষ্ট, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি বেশি জ্ঞাত যে কারা বেশি হেদায়েত প্রাপ্ত। তাহলে এই আয়াতে দাওয়াতের এবং তাবলীগের একটা সুন্দর নিয়ম নীতি আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে তোমরা দাওয়াত দাও, কিন্তু হিকমতের সাথে, কৌশলের সাথে,
সদুপদেশের সাথে এবং উত্তম পন্থায়। বিতর্ক হলে উত্তম পদ্ধতি নাও, মারপিট, হানাহানি, কাটাকাটি ইত্যাদি যেন না করা হয়। এবং আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে এরপরে কে হেদায়েত প্রাপ্ত সেটা আল্লাহ জানে। নিজে নিজে সবাই দাবি করে বসে থাকলে যে সব হেদায়েত প্রাপ্ত হয়ে যাব, কিংবা তর্ক বিতর্ক করে জিতে নিলেই যে আমি হেদায়েত প্রাপ্ত হব, সেটা না। আল্লাহ তাআলা ভালো জানেন যে সেখানে হেদায়েত প্রাপ্ত কে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটিরও ব্যাখ্যা ও বিশ্লেষণের খুব প্রয়োজন আছে। তবে আয়াতটি আজকের আলোচনার সহায়ক বা মূল বিষয়, সে কারণেই পেশ করা হলো শুধু অর্থটুকু। এবার ওই হাদিসকে নিয়ে আমরা আলোচনা করব, যে হাদিসে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটু সম্পূর্ণ হাদিসটি আমরা শুনি। হাদিসটিতে বলা হয়েছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটি হলো সম্পূর্ণ হাদিস। হাদিসটিকে ইমাম বুখারী 3461 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটির অনুবাদ প্রথমে শোনা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও হয়, যদি একটি আয়াতও হয়, তাহলে তোমরা আমার পক্ষ থেকে সেটা পৌঁছে দাও। এবং বানি ইসরাইলের ঘটনাবলীকে বর্ণনা করো। বানু ইসরাইল, যেটা এখন হয়তো আমরা ইহুদি নামে জানি, কিন্তু বানু ইসরাইল, যেই বানু ইসরাইল সম্প্রদায় ছিল, আর তাদের কাছে যে নবী এবং আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামরা এসেছিলেন, তাদের সাথে যা কিছু ঘটনাবলী হয়েছে বা তাদের থেকে যা কিছু এই দুনিয়াতে এখনো প্রমাণিত আছে, সেগুলো মানুষকে বলো। এবং এতে কোনো দোষের বিষয় নেই। কিন্তু আমরা প্রথম হাদিসটার অর্থটা জানি, অংশটা, এই বিষয়টা দ্বিতীয়টাকে আমরা জানি না। আর এই দ্বিতীয়টা একটা খুতবার বিষয়, যে বানু ইসরাইলের কি জিনিস আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলো, কোনো অসুবিধা নেই। তারপরে বলছেন ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আর যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার ব্যাপারে কেউ মিথ্যারোপ করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃত মিথ্যারোপ করবে আমার উপর, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তাহলে আপনি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত প্রচার করার জন্য যতখানি আপনার চিন্তা ভাবনা আছে, যদি একটু মিথ্যা প্রচার হয়ে যায়, তাহলে জাহান্নামের ঠিকানাটা আছে, ওটার চিন্তাটা কে করে? অথচ এই হাদিসেই ওই সতর্কবাণী দেওয়া হয়েছে যে তোমরা প্রচার করো বটে, কিন্তু প্রচারের সময় যেন কোনো কিছু মিথ্যা ইত্যাদি আমার নামে না হয়, হলে কিন্তু ঠিকানা জাহান্নাম। তাহলে হাদিসের একটি অংশকে কিছু মানুষ গুরুত্ব দিবে, বাকিগুলোকে ছেড়ে দিবে, এটা কোনোদিনই একজন সৎ মানুষের আচরণ হতে পারে না। আচ্ছা, হাদিসটির অনুবাদ শুনলেন, এরপর আমরা মূল বক্তব্যে আসি। আমি কথা বলতে কোনো দ্বিধা করতে পারি না যে বর্তমান যুগ এবং বর্তমান মুসলিম প্রজন্ম, আমরা একটা এমন যুগে বসবাস করছি, যেই যুগে মানুষ সত্যিকারে তাবলীগ করাকে বেশি পছন্দ করছে, আর নিজের শিক্ষা চাইতে অপরকে শিক্ষা দিতে বেশি ভালোবাসছে। মানে নিজে শিক্ষা নিয়ে সেটা আমল করব, এটার চাইতে বেশি ফিকির যে আমি কিভাবে মানুষকে পৌঁছাতে পারি। এরকম একটা প্রতিযোগিতামূলক বিষয় আমরা আমাদের সমাজে এখন লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যে সে নিজে ফতোয়া দিতে চাচ্ছে, যদিও সে বিষয়টি না বুঝে ভালো করে। আমরা লক্ষ্য করছি যে কিছু মানুষ, সে নিজের আমলটা শুদ্ধ হচ্ছে কিনা বা স্বয়ং সে আমলটা করছে কিনা এটা নিয়ে চিন্তা কম, কিন্তু অন্যরা কেন করছে না ওটা নিয়ে তার মাথা বেশি। মানে নিজে আমি ওই হাদিসটার উপর আমল করছি কিনা, নিজে আমি শরিয়ার ওই বিধানগুলি আমল করছি কিনা, এটা নিয়ে যতখানি ওর চিন্তা নাই, তার চেয়ে বেশি চিন্তা যে এগুলো অন্যরা কেন করছে না, তাতে আমি না করি তো কি অসুবিধা। ব্যাপারটা খানিক এরকম। আর কি সমস্যা? আমরা এই যুগে কোন একটা বিশেষ ফতোয়া যদি পাই, মানে ব্যাপারটা যদি একটু নতুন হয়, ফতোয়াটা যদি একটু কঠিন হয়, আর ফতোয়াটা যদি একটু কঠিন ভাষায় হয়, তাহলে আমরা ওটাকে বেশি পছন্দ করছি। সহজ সরল মধ্যম নীতিটাকে আমাদের পছন্দ হচ্ছে না।
এবং সেই ফতোয়াটা সম্প্রচার করতে আমরা খুব মজা পাচ্ছি, কিন্তু স্বয়ং সেটা আমল করছি কিনা সেটা কিন্তু আমরা দেখি না। ভাই সকল, এটা একটা আশ্চর্যের বিষয় যে আমরা আজ এক অপরের ইলম ও ফতোয়া প্রচার করছি বটে, কিন্তু তার হাওয়ালা ও উদ্ধৃতি দিতে চাই না। বিনা উদ্ধৃতিই আমি এই ফতোয়া এবং ইত্যাদিকে প্রচার ও প্রসার করতে বেশি আগ্রহী। আল্লাহু আকবার। এটা এমনই ব্যাপার যেমন কেউ না খেয়ে একটু ঢেকুর নেয়, না খেয়ে খিদায় আছে তারপরে কি করছে, একটু ঢেকুর ছাড়ছে, মানে মানুষকে বুঝতে দিতে চায় না যে আমি খিদায় আছি, আমাকে ক্ষুধা লেগেছে, একটু বেশি করে ঢেকুর ছাড়ছে আর মানুষকে বুঝাচ্ছে যে না আমার পেট ভর্তি আছে। এটা কিন্তু কোনো, আমি আপনাদেরকে বলছি না, কি বলে যে কোনো একটা সামাজিক কথা বা সামাজিক কোন প্রবাদ বাক্যর কথা বলছি না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস। তিনি বলছেন যে আল মুতাশাব্বিউ বিমা লাম ইউতা কাল্লাবিস সাওবাই জুরিন, সহিহ বুখারী হাদিস নম্বর 5219। বলছেন যে না খেয়ে ঢেকুর ছাড়ে, মানে যে যা কিছুর মালিক নয় তারপরেও সেটা প্রকাশ করার চেষ্টা করে, আমি ধনী না তারপরেও আমি ধনী, আমি জ্ঞানী না তারপরেও আমি জ্ঞানী, এই জিনিসগুলো যারা জাহির করার চেষ্টা করে সে ব্যক্তি তেমনি যেমন দুইটি মিথ্যা কাপড় সে নিজের গায়ে পরিধান করে থাকে। মিথ্যা কাপড় পরিধান করা মানে 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 যাকে বলা হয় যে উপর থেকে কিছু জাহির করা, প্রকাশ করা, কিন্তু আসলে সে সেটার মালিক নয়, এরকম ব্যক্তিত্ব। ভাইরা, কথাগুলোর সারাংশ দাঁড়াবে এই যে বর্তমান যুগে আমরা সকলেই নিজেকে দায়ী হিসাবে সমাজে পরিচয় দিতে ভালো মনে করছি, শ্রোতা এবং আমলকারী বা ছাত্র হিসাবে নিজেকে রাখতে পছন্দ করছি না। কথাটা সারাংশ এই যে আমরা যখনই কিছু মানুষ ইসলামের পথে আসলাম, কিছু একটু হেদায়েত পেলাম, দু চারটা জিনিস শিখলাম, দু চারটা আলেম ওলামার আলোচনা শুনলাম, দু চারটা সোশ্যাল মিডিয়ায় বিশেষ কিছু তথ্য পড়লাম, এখন আমি নিজেকে দায়ীর স্থানে রাখার চেষ্টা করছি, আমি কিন্তু শ্রোতা এবং ছাত্রের স্থানে রাখার নিজেকে চেষ্টা করছি না। এই আগ্রহটা বলতে পারেন যদিও মানুষকে ভালো লাগে, কিন্তু এটা কিন্তু বর্তমান সমাজের একটা বিরাট ক্ষতির দিক হয়ে দাঁড়িয়েছে। যে কারণেই এই হাদিস দিয়ে এখন মানুষ আমাদেরকে দলিল দিচ্ছে যে আপনি আলেম হয়েছেন তো কি হয়েছে, আপনি প্রচার করতে পারেন, ঠিক আছে, তো আল্লাহ রাসূল তো বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা প্রচার করো, একটি আয়াত হলো, তাহলে আমিও তো প্রচার করতে পারি, তো অসুবিধাটা আপনার কোথায়? লেগে গেল আলেম সমাজের সাথে তর্ক যে আপনারা আলেম হয়েছেন তো কি হয়েছে, আপনারাই খালি দাওয়াত তাবলীগ করতে পারবেন, আমরা পারবো না, এই তো দলিল, তোমরা পৌঁছে দাও যদি একটি আয়াতও হয়। ঠিক ভাই, আমি কি কোনো আপনাদেরকে মিথ্যা তথ্য দিচ্ছি? এবার শুনেন, ঠিক আছে, যেমন আপনি এই হাদিসটি খুব সোজা করে বুঝলেন যে একটি আয়াত হলেও প্রচার করতে বলেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমাদেরকে প্রচার করতে হবে, একটি হাদিস হলো, একটি আয়াত হলো, ইত্যাদি হলো, যেমন আপনি এটা সোজা করে বুঝেছেন, তো আমিও একটু সোজা করে মাত্র দুইটি প্রশ্ন এখানে রাখতে চাই, শুধু এই হাদিসের শব্দটিকে কেন্দ্র করে, তারপরে বাকি কথা। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল্লিগু আন্নী, তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটি আয়াতও হয়। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি একমাত্র আয়াতকেই প্রচার করতে পারেন, হাদিসকে কিন্তু পারেন না, তাহলে আমার প্রশ্নটা কি অযৌক্তিক হবে? আমার প্রশ্নটা কি অযৌক্তিক হবে যে যদি হাদিসের এই ভাষ্য অনুযায়ী তুমি প্রচার করতে চাও, যেমন তুমি সোজা সোজা কথা বলছো আর বড় বড় কথা বলছো, তাহলে এই হাদিসে তো একটি আয়াতের কথা এসেছে, তার মানে আপনি কোরআনের আয়াত প্রচার করতে পারেন, এর বেশি কিন্তু আপনি পারেন না। যদি আপনি সোজাই বুঝনেওয়ালা মানুষ হন, তাহলে আমিও সোজা এই কথাই বলবো। দ্বিতীয় কথা, আচ্ছা বলেন তো, এই হাদিসে কি আয়াতের অনুবাদ প্রচারের কথা বলা হয়েছে না স্বয়ং আয়াতটাই প্রচার করার কথা বলা হয়েছে? আল্লাহ রাসূলকে বললেন যে তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদি আয়াতের একটি অর্থও হয়। আয়াতের অর্থের কথা তো বলেননি, তাহলে আয়াতকেই পৌঁছাতে বলেছেন, আপনি আবার আয়াতের অর্থ কেন প্রচার শুরু করলেন? আচ্ছা, এখানে যদি আয়াত প্রচার করতে বলা হয়েছে, তাহলে আপনি হাদিস কেন শুরু করলেন?
তাহলে আপনি আবার এই অর্থ কেন প্রচার শুরু করলেন? তাহলে আপনি আবার ফতোয়ার প্রচার কেন শুরু করলেন? তাহলে আপনি আবার গবেষণার প্রচার কেন শুরু করলেন? তখন আপনি বলবেন যে না না, হাদিসটার উদ্দেশ্য তো এটা নয় যে খালি শুধু একটি আয়াত প্রচার করতে হবে, তার মানে কোরআন হাদিস এবং ইসলামের যা কিছু হবে তাই প্রচার করা যেতে পারে। তাহলে বলবো, এই ব্যাখ্যা আপনি কোথা থেকে নিলেন? এটা আপনার মনের ব্যাখ্যা? এটা আপনার প্রবৃত্তির ব্যাখ্যা? আপনার ব্যাখ্যাটা যদি সহিও হয়, কিন্তু আপনি আসলে প্রবৃত্তি পূজারী। দাওয়াত তাবলীগের সময় আপনি এই আয়াত নিয়ে আসছেন, এই হাদিস নিয়ে আসছেন, আনার পর আপনি আপনার রাস্তা সুগম করে নিচ্ছেন যে আমিও একজন দায়ী এবং আমিও একজন মুবাল্লিগ, আমি একজন বড় শেখ, আমি একজন বড় আলেম, আমি একজন বড় মাশায়েখ ইত্যাদি। কিন্তু যখন ব্যাখ্যার সময় আসছে তখন ব্যাখ্যাটা আবার নিজের মতো করে নিচ্ছেন, আর অন্যের বেলায় আপনার দৃষ্টিভঙ্গি আবার অন্য হয়ে যাচ্ছে। সেজন্য আমি বলছিলাম যে যদি কেউ এরকমই মনে করেন যে না, এই আয়াতের এই হাদিসের অর্থ হলো যে আমাদের সকলকে দাওয়াতের কাজ করতে হবে, একটি আয়াত হলে প্রচার করতে হবে, যদি এরকমই সোজা বুঝেন, তাহলে আপনি আয়াতের প্রচার ছাড়া হাদিসের প্রচার করতে পারেন না, আপনি আয়াতের প্রচার ছাড়া আপনি তার অনুবাদের প্রচার করতে পারেন না, ইসলামের কোন মাসলা মাসাইল এবং ফতোয়া ইত্যাদি প্রচার করতে পারেন না। এটা আমি এই কারণেই বললাম যে যারা সোজা বুঝেছেন তাহলে তাদের সঙ্গে সোজা উদ্দেশ্যেই কিছু কথা বলা যাক। কিন্তু আসলে এই হাদিসটার অর্থ ব্যাখ্যা কি, ওলামারা কি বলেছেন একটু শুনতে হবে। আমি ওদেরকে ওদের ভাষায় উত্তর দেওয়ার পর এবার সঠিক বিধানগুলি আমাদের ওলামা এবং মাশায়েখরা, দ্বীনের পণ্ডিতেরা কি বলেছেন এ সম্পর্কে শোনা যাক। প্রথম কথা, যে একটি আয়াত হলো প্রচার কথা বলা হয়েছে, এখানে কি হাদিস আসতে পারে কিনা? জি, আসতে পারে। একজন মুফাসসির আছেন, তার আকীদার কিছু ত্রুটি থাকলেও খুব প্রসিদ্ধ, সেটা হলো তাফসিরে বাইজাবি। তাকে বাইজাবি নামে ওলামারা চিনে। তার বরাতে তুহফাতুল আহওয়াজের লেখক শেখ আব্দুর রহমান আল মুবারাকপুরি তিনিও নকল করছেন। তারা বলছেন যে বাইজাবি বলছেন ইন্নামা ক্বালা আয়া ওয়া লাম ইয়াকুল হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি আয়াত হলো প্রচার করো, এটা বলছেন না যে একটি হাদিস হলো প্রচার করো। কারণটা কি? তখন তিনি কারণ উল্লেখ করে বলছেন যে কোরআন একটি এমন বিষয়, এমন একটা বই যে আল্লাহ রাব্বুল আলামিন সেটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। হেফাজতের দায়িত্ব নেওয়ার পরও যদি ওটা পৌঁছাতে বলছেন, তাহলে যেই হাদিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি সেটা এখানে অটোমেটিকলি ঢুকে পড়বে, সেটা এখানে অটোমেটিকলি থাকবে। মানে কোরআনও প্রচার করতে পারেন, আর কোরআন প্রচার করতে পারলে হাদিস তো আরো বেশি করে প্রচার করতে পারেন। তাহলে এখানে কোরআন এবং হাদিস দুটিরই কথা আছে, শুধুমাত্র কোরআনের প্রচারের কথা নেই। এটা এক নম্বর কথা। মুবারাকপুরি তিনি বলছেন বাল্লিগু আন্নি কুল্লামা জিতু বিহি আইয়ুহান নাস। হে লোকেরা, এর অর্থ হলো হে লোকেরা, আমি যা কিছু নিয়ে এসেছি, মানে আমার থেকে যা সব প্রমাণিত, সেগুলো তোমরা প্রচার করো। ওয়ালাউ বাল্লাগা আহাদুকুম আয়া, যদি কেউ একটি আয়াতও পৌঁছায়, একটি আয়াতও প্রচার করে, কিংবা একটি হাদিসও প্রচার করে, কিংবা এরকম আরো অন্য বিষয় প্রচার করে, এটাই হচ্ছে এই হাদিসের আসল অর্থ। কিন্তু বিষয়টা কেমন? বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা, যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদি অর্ধেক খেজুর সাদকা করেও হয়। কিন্তু উদ্দেশ্যটা কি অর্ধেক খেজুর সাদকা করা না অল্প কিছু সাদকা করা? এটা একটা বলার একটা নিয়ম, আরবরা এইভাবে বলতেন। তো বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদি অর্ধেক খেজুর দ্বারাও হয়, অর্ধেক খেজুর দান করে হয়। অর্ধেক খেজুর তো দান করার বিষয় হয় না, কিন্তু এটা তো বোঝানো হচ্ছে যে অল্প কিছু খরচ করার মাধ্যমে যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো, তাহলে অল্প কিছু দান করো। এখানে ব্যাপারটা এরকম যে তোমরা ইসলামের বিধিবিধান এবং আদেশ নিষেধের অল্প কিছু হলেও তোমরা প্রচার করো, এ কথা বলছেন। তার মানে প্রচার ও প্রসারের সময় আপনি কোরআন, হাদিস এবং দ্বীনের ইত্যাদি সবকিছুই প্রচার করতে পারেন। এটা হলো প্রথম কথা। আচ্ছা, এবার দ্বিতীয় কথা, যে এই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যেটা আমাদেরকে পৌঁছাতে বলা হচ্ছে, এর ব্যাখ্যা বিশ্লেষণটা আমাদের ওলামায়ে কেরামরা কি দিয়েছেন। বর্তমান যুগের বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক স্কলার এবং পণ্ডিতের নাম জানেন, এবং যার আকীদা মানহাজ শুদ্ধ এরকম ব্যক্তিত্ব, তিনি হলেন বর্তমান সৌদি আরবের বিশেষ শেখ আল আল্লামা
সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা। তাকে জিজ্ঞাসা করা হলো যে এই হাদিসটির অর্থ কি শেখ? যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো আমার পক্ষ থেকে, সেটা প্রচার করো, এই 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 হাদিসটির অর্থ কি শেখ? কারণ মানুষের কাছে ইলম জ্ঞান বেশি হয় না, তারপরে দাওয়াত তাবলীগ মানুষ করতে চায়, এই আয়াত এই হাদিসটিকে কেন্দ্র করে এর অর্থ একটু বলবেন। তখন শেখ বলছেন নাম আত-তাবলীগু ওয়াজিব আল ইবলাগু ওয়াজিব। আমি তার ইউটিউবের আলোচনাটার শব্দগুলি তুলে ধরেছি, অল্প একটু কথা ছেড়েছি, এই কারণে যেহেতু ওখানে লম্বা নেওয়া যায়নি, কিন্তু যেটা নিয়েছি ওটা ওনার ভাষ্য। তিনি বলছেন আল ইবলাগু ওয়াজিব, হ্যাঁ পৌঁছে দেওয়াটা তো ওয়াজিব, কিন্তু লাকিন্নাত তাবলীগ আলা নাওয়াইন, এই হাদিসের মাধ্যমে যেটা তাবলীগ পাওয়া যায় সেটা দুই ধরনের। একটা হলো তাবলীগুন নাস ওয়াল মানা, মূল শব্দ এবং অর্থের তাবলীগ, আর একটা হচ্ছে তাবলীগুন নাস ফাকাত, শুধুমাত্র মূল শব্দের তাবলীগ। তাবলীগ মানে পৌঁছে দেওয়া ভাই। তো শেখ বলছেন তাবলীগ দুই ধরনের, একটা হলো মূল কথা মানে কোরআনের যেটা মূল শব্দ, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলছেন এটা হলো মূল শব্দ পৌঁছে দেওয়া, এটাকে টেক্সট বলতে পারেন আপনি ইংলিশে। তো বলছেন মূল টেক্সট বা মূল শব্দ পৌঁছে দেওয়া অর্থ সহ, কিংবা শুধুমাত্র মূল শব্দ পৌঁছে দেওয়া অর্থ ছাড়া, এই দুই ধরনের তাবলীগ হয়। বলছেন আল্লাযী ইয়ারিফুন নাস ওয়াল মানা ইউবাল্লিগুন নাস ওয়াল মানা, যে ব্যক্তি মূল শব্দটা জানে এবং অর্থটা জানে, তাহলে সে মূল শব্দটাও পৌঁছাবে, অর্থটাও পৌঁছাবে। তারপরে বলছেন আর যে ব্যক্তি শুধুমাত্র, আর যে ব্যক্তি লা ইয়ারিফুন নাস ওয়াল মানা, আর যে ব্যক্তি শুধুমাত্র শব্দটা জানে, সে শুধু শব্দটা পৌঁছাবে। দেখছেন কত ইনসাফকারী কথা। বলছেন যে যে ব্যক্তি শব্দটাও জানে ওর মানেটাও জানে, তাহলে সে শব্দ মানে দুটাই পৌঁছাবে। আর কোন ব্যক্তি যদি মাত্র শব্দটা জানে, মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরাটা জানে ধরেন, কিন্তু এর অর্থ জানে না, তাহলে এই সূরাটা পৌঁছাবে। আর তারপরে অন্য একটা আরো এতে প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে ওয়াল্লাযী লা ইয়ারিফুল মানা, যে ব্যক্তি অর্থ জানে না, তখন সে কি করবে? বলছে তাহলে যেভাবে মানুষ কোরআন মুখস্থ করায়, হাদিস মুখস্থ করায়, দোয়া মুখস্থ করায়, এরকম করাবে। খুব গুরুত্বপূর্ণ কথা ভাইরা যারা আপনারা শুনছেন। আজ সমাজের যুবক শ্রেণীর কিছু মানুষ বা আমরা যখন দাওয়াত ও তাবলীগের কাজ কোন সোশ্যাল মিডিয়ায় শুনছি ও দেখছি ও পড়ছি, প্রচার করতে শুরু করছি, অন্যদিকে আমরা নিজে কোরআনের 10টা সূরা জানি না, এখনো আমরা শিখি না। আমাদের পরিবারের বাবা মা ভাই বোন ছেলে পেলে সন্তান এখনো 20টা সূরা জানে না, এ গোটা দুনিয়ার তাবলীগে নেমে পড়েছে, ফতোয়া ও ফারাইজে নেমে গেছে। অথচ এই হাদিসে বলা হচ্ছে যে তোমরা যদি, আর শেখ সালেহ ফাওজানের ভাষ্য অনুযায়ী, যে তোমরা যদি মূল শব্দটাই জানো, অর্থ না জানো, তাহলে মূল শব্দটার প্রচার প্রসার করো। আপনি সূরাগুলো শিক্ষা দেন। আজ প্রত্যেকটা বাড়িতে সূরা শিখনেওয়ালা মানুষ আছেন। আপনি নামাজের দোয়াগুলোর শিক্ষা দেন, আপনি জিকির আজকারগুলোর শিক্ষা দেন, তার কোনো অসুবিধা নেই। কিন্তু না, আমাদের যে বড় শেখ হতে হবে, এই কায়দা বগদাদের শিক্ষা দিয়ে কি আমাকে কেউ বড় আলেম বলবে? আমি যদি সূরা ফাতিহা শিক্ষা দিত, আমাকে কি বড় আলেম বলবে? ওই জন্য সূরা ফাতিহা কেউ আর শিক্ষা দেয় না, দিতে যাচ্ছে কি সূরা ফাতিহা ব্যাখ্যা ও বিশ্লেষণ। শেখ বলছেন যে মানুষ অর্থ জানে না, সেই মানুষ অর্থের প্রচার প্রসার করবে না। তারপরে শুনেন, তিনি এক জায়গায় আরো বলছেন তাবলীগুল মানা মানে অর্থের প্রচার, হাদা লা ইয়াকুমু বিহি ইল্লাল উলামা, উলামারা ছাড়া এটা অন্য কেউ করবে না। ফালা ইউফাসসিরুল কুরআন বিল হাদিস আও ইফতিল হালাল ওয়াল হারাম, হাদা মিন শানিল উলামা, কেউ কোরআনের তাফসীর করবে না, হাদিসের ব্যাখ্যা করবে না, হালাল কিংবা হারাম এ কথা বলবে না, এটা উলামাদের কাজ। সোজা করেন খুব দাওয়াত ও তাবলীগ, আর হালাল হারামের ফতোয়া দিতে থাকেন, লেগে যান স্টেজে ঝগড়া, বিড়ি তামাকু খেয়ে নামাজ পড়তে এসে 40 দিনের নামাজ হবে না, খুব তর্ক করেন, কোথায় আছে দলিল জানেন না। এখানে আমি একটি কথা আরো বলতে চাই, যেই মানুষ তাহলে শব্দটাও জানে না, মানে আরবি শব্দটাও জানে না আর অর্থটাও জানে না, ওই ব্যক্তিকে আপনারা কিভাবে জালসার বক্তা করেন, ওর কাছে কিভাবে আপনি দ্বীনের শিক্ষা নেন, ও কিভাবে ফতোয়া দিতে পারে এবং সমাজে কিভাবে সে হালাল হারামের কথা বলতে পারে? সে তো শব্দটাও জানে না, মানেটাও জানে না। এর মতো শেখ বলছেন শব্দটা জানলে কম করালে শব্দটার প্রচার করবে, আর শব্দ মানে দুটো জানলে দুটাই করবে।
আমরা বাংলা শিক্ষিত মানুষ, ইংলিশ শিক্ষিত মানুষ, আমরা শব্দটা জানি না, আমরা অর্থটা জানি না, আমরা আবার হালাল হারাম শুরু করে দিয়েছি। এখানে শেখ সালেহ ফৌজানের উক্তিটি শুনলাম। এবার শুনেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার তথ্যগুলি আরো আপনাকে পীড়া দিতে পারে, আরো আপনার জ্ঞানকে আরো আপনার জ্ঞানকে বৃদ্ধি করতে পারে। শুনেন তিনি কি বলছেন। তাকেও এটা জিজ্ঞাসা করা হলো, শেখ এই হাদিসের অর্থ কি, একটি আয়াত হলো পৌঁছে দাও। তখন শেখ বলছেন, মান হাফেজা আয়াতান কামা উনজিলাত, যে ব্যক্তি কোন কোরআনের আয়াত মুখস্থ করলো ওই রকমই যেরকম অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার, এই শব্দটা কত কঠিন। যেরকম অবতীর্ণ হয়েছে মানে আপনি ভুল শিক্ষা নেবেন না, সঠিক কোরআনের আয়াতের শিক্ষা নেবেন, সঠিক উচ্চারণ সহকারে নেবেন। তারপরে বলছেন আও জুমলাতাম মিন আহাদিসির রাসূল, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনি মুখস্থ করেছেন, কামা রুবিয়াত, যেমন হাদিসটা বর্ণনা করেছেন মুহাদ্দিসিনরা রাবিরা, কিংবা বলছেন বাল কামা সাহাত, কিংবা হাদিসটা যেমন সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, তাহলে কি হবে? তো বলছে ফাবাল্লিগহা কামা সামিআহা, আর সে ব্যক্তি ফাবাল্লাগাহা, সে ব্যক্তি ওরকমই পৌঁছে দিল যেরকম শুনেছে, ফাহুয়া ওয়াজিবুহু, তাহলে এটাই তার কর্তব্য। নেন হাদিস প্রচার করেন, হাদিস ওইভাবেই প্রচার করবেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুহাদ্দিসিনরা বর্ণনা করেছে, রাবীরা বর্ণনা করেছে, ওইভাবে আপনি বর্ণনা করেন। তা আপনি তো ভাই হাদিসের আরবিটাও পড়তে জানেন না, অর্থটাও জানেন না, আপনি এত বড় দায়িত্ব নিলেন কেন? আপনাকে নিতে কে বলছে? কারণ আপনি ওই যে আজ আমরা শ্রোতা কেউ হতে চাই না, আমরা শিক্ষার্থী হতে চাই না, আমরা সকলেই শিক্ষক হতে চাই। তারপরে শুনেন উনি তারপরে কি বলছেন, তারপরে বলছেন আম্মাল্লাযী লা ইউহসিনু তিলাওয়াতা আয়াত, যে ব্যক্তি কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুদ্ধ করে পড়তে জানে না। তারপরে আগে গিয়ে বলছেন কিংবা হাদিস তো বর্ণনা করে বটে, কিন্তু হাদিস বলতে গিয়ে লাহান করে, আও ইউলহান, লাহান করা মানে মানে অক্ষর ধরনের আলহামদু, তো আলহামদুর জায়গায় সে বলছে আলহামদু, মানে জাবারটাকে জের করে দিয়েছে, এটাকে বলা হয় লাহান। লাহান অনেক ধরনের হয়, এটা উদাহরণ দিলাম। বলছে যে এরকম লেহান করে সে যেন হাদিস না প্রচার করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওইভাবেই পৌঁছাতে হবে যেভাবে হাদিসটা অবতীর্ণ হয়েছে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ও যদি আক্ষরিক ভুল করে, সে যদি উচ্চারণে ভুল করে, তাহলে সে ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করলো সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। কারণ ওইভাবে তো আল্লাহ রাসূল হাদিস বলেননি, যেভাবে সে বলছে ওইভাবে তো মুহাদ্দিসিনে কেরামরা হাদিস বলেননি, যেভাবে সে ভুল উচ্চারণ করে বলছে। ভাই খুব সোজা, মানুষ ইসলামকে খেলা করে নিয়েছে, এই হাদিস দ্বারা খেলা করে নিয়েছে। তারপরে শুনেন তিনি বলছেন ওয়াইদা আলিমা শাখসুল হুকমা মিন আহকামিশ শারা, এটা তো কোরআন হাদিসের কথা গেল। তারপরে বলছেন যদি শরীয়তের কোন বিধিবিধান সম্পর্কে সে জানতে পারে, মিন আলিমিন, কোন আলেম থেকে, কিন্তু যে শিখেছে ওয়া হুয়া লাইসা আলেমান, সে নিজে আলেম নয়, কিন্তু আলেমের কাছ থেকে শিখেছে। সুম্মা সুইলা হাদাল মুতাআল্লিম, অতঃপর এই শিক্ষার্থীকে কেউ জিজ্ঞাসা করছে ওই বিষয়ে, ধরেন সুন্নতে মুআক্কাদা সম্পর্কে জিজ্ঞাসা করছে, তো বলছে যে ও নিজে আলেম না, কিন্তু ও সুন্নতে মুআক্কাদা সম্পর্কে আলেমের কাছ থেকে শিক্ষা নিয়েছে, কিংবা বই পড়ে শিখেছে, কিংবা আরো কোনো মাধ্যমে শিখেছে। শাইখ বলছেন ফালা ইয়াজুযু লাহু আন ইয়াকুলা হালালুন ওয়া হারামুন, এই ব্যক্তিকে হালাল হারাম বলা জায়েজ নয়। ওয়া ইন্নামা ইয়াকুলু আনা সামিআতু ফুলানান ক্বালা কাযা, এই ব্যক্তির জন্য বলতে হবে যে আমি অমুকের কাছ থেকে শুনেছি, তিনি এরকম বলেছেন, তিনি এরকম লিখেছেন, তিনি এরকম ফতোয়া দিয়েছেন। কিন্তু আমরা ওই ব্যক্তির নাম নিব না, ওই যে নাম নিলে নিজের পড়াইটা তো থাকবে না, না ক্রেডিটটা চলে যাবে ওই শাইখের কাছে, নিজের তো আর ক্রেডিট হলো না। শুনেন, যারা এই আলেম ওলামাকে এইভাবে অপদস্থ করে এবং আলেম ওলামার তথ্য নিয়ে নিজের নামে তথ্য করে প্রচার করে, এরা সকলে মিথ্যুক। এরা ওলামাদেরকে আজ তাচ্ছিল্যের কারণ বানিয়েছে সমাজে, সকলে মিথ্যুক। শুনেন তিনি বলছেন সে বলছে কেননা সে আলেম নয়, কারণ সে আলেমের কাছে শুনেছে। তাহলে তুমি যার কাছে শুনেছো তুমি তার হাওয়ালা দাও। তারপরে বলছেন সে যদি আলেম না হওয়ার পরে এই তথ্যগুলা প্রকাশ করে, মানে কোন আলেম থেকে নেওয়ার পর প্রকাশ করছে, তাহলে সে অপরের জ্ঞান প্রকাশ করছে, ক্রেডিটটা এর নয়, ক্রেডিটটা হচ্ছে ওই আলেমের যে জ্ঞান শিক্ষা করে, এ সকল কিছু অধ্যয়ন করে, এই সকল তথ্য সমাজকে দিয়েছে। ক্রেডিটটা ওই আলেমের, সেই চেষ্টাটা ওই আলেমের, সেই সওয়াবটা সেই আলেমের। আর এ শুধু প্রচার করছে, কিন্তু প্রচারের সময়
নিজেকেই মনে হচ্ছে সেই এগুলার তথ্যের সবচেয়ে বড় জ্ঞানী, তাহলে সে তথ্যকে চুরি করা হলো না? নিজেকে জাহির করা হলো না, অথচ সে কি নয়, ওই তথ্যের মালিক নয়? আল্লাহু আকবার। ইসলামের এই আমানত যদি কোনো মানুষ বুঝে, আর এরকম যদি সমাজ হয়, কোনদিন তর্ক বিতর্ক লাগতে পারে না। সমাজের তর্কের কারণই হচ্ছে আলেম ওলামাদের তোয়াক্কা ছেড়ে দিয়ে নিজে সকলে আলেম সেজে এবং তথ্য চুরি করে তাদের নাম না নিয়ে নিজের ক্রেডিট নেওয়া এবং নিজেকে জাহির করা। আল্লাহ হেফাজত করুক এই সমাজকে। আমাদের খুতবার সময় শেষ হয়ে আসছে, একটি কথা আরো বলি। তাহলে এখন আপনি বলতে পারেন যে শেখ বা আলেম বা অমুক বা তমুক কোরআন ও হাদিসের বেলা তো বুঝলাম, তাহলে এমনি ফতোয়া ফারায়েজ, এমনি শরিয়ার মাসলা মাসলা কিংবা ধরেন কোন অনুবাদ যদি প্রচার করতে চাই তাহলে কি করব? শুনেন, শেখদের ভাষ্য থেকে স্পষ্ট, যদি আপনি কোন কোরআনের আয়াতের অনুবাদ বা হাদিসের অনুবাদ কিংবা তথ্য প্রচার করতে চান, তাহলে যিনি অনুবাদক তার নাম নেন, বলেন এই কোরআনের এই আয়াতটির অনুবাদ আমি অমুক কোরআন থেকে পেয়েছি। ভাই, আপনি তো কোরআনের আয়াতটাও পড়তে পারেন না, অনুবাদ তো জানেন না, তো আপনাকে বলতে দ্বিধাটা কোথায় যে আমি অমুকের কাছ থেকে নিলাম, অমুক বই থেকে নিলাম? বলেন আপনি অমুক অ্যাপ থেকে নিয়েছেন, আপনি মোবাইলের অমুক অ্যাপস থেকে এটা নিয়েছেন, যে অ্যাপস এর অনুবাদ করা হয়েছে। আপনি বেঁচে যাবেন যদি ওরা ভুল করে, তাহলে আপনি বেঁচে যাবেন, কারণ আপনি বলছেন অমুক নিয়েছে। আর যদি ওরা ভুল করে অনুবাদ করে ছেড়েছে, আপনি প্রচার করেন, তো আপনি ভুলটাই প্রচার করছেন। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন আমার ব্যাপারে মিথ্যারোপ করবে, সে যেন নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। সোজা করে দিয়েছি ইসলামকে। সবাই এখানে বড় বড় ইসলাম পণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। ভাই সকল, এরপরে আর একটি বিষয় আপনাদের বোঝাতে চাই, সেটা হলো যে একটু আগে বলছিলাম যে ব্যক্তি আরবিটাও পড়তে জানে না, তো অর্থ তো আসলেই জানে না। দুনিয়াতে এরকম মানুষ পেয়েছেন যে আরবি পড়তে জানে না আর আরবি অর্থ জানে। তো আরবি পড়তেও জানে না, অর্থও জানে না, ওই ব্যক্তি যদি হালাল হালাল হারামের ফতোয়া দেয়, ওই ব্যক্তি যদি দিনের মাসলা মাসাইল ও গবেষণার কথা বলে, তাহলে ভাই অবস্থা তো শোচনীয় হতেই পারে। এরপরে আর একটি তথ্য ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায় দেওয়ার চেষ্টা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এরপরে একটি খুব সোজা বিষয়ের সম্পর্কে সজাগ হতে হবে। আচ্ছা, আসলে দ্বীন ইসলামের বিধিবিধান, কোরআন হাদিস মাসলা মাসাইল, এ সকল প্রচার প্রসার করার, দাওয়াত ও তাবলীগ করার বিধানটা কি? মানে বিধানটা মানে এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? ওলামারা প্রায় ঐক্যমত যে দ্বীন ইসলামের বিধিবিধান, সেটা যা কিছু হোক না কেন, যেটাকে তালিম শরঈ বলা হয়, সেগুলোর প্রচার প্রসারের বিধান হচ্ছে এগুলা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ হলো কিছু সংখ্যক মানুষ যদি সমাজে এগুলার প্রচার প্রসারকারী থাকে, দাওয়াত তাবলীগকারী থাকে, তাহলে বাকি লোকদের উপর আর কোনো গুনাহ নেই, পাপ নেই। কিন্তু সবাই যদি ছেড়ে দেয় এর প্রচার প্রসার, দিনের শিক্ষা দীক্ষা দেওয়া, তাহলে কিন্তু তখন সবাই গুনাহগার হবে। আজ আমাদের সমাজে আলহামদুলিল্লাহ কিছু সমাজে আছে ঘাটতি অবশ্যই। আমাদের মসজিদ আছে, আমাদের ইমাম আছে, আমাদের মাদ্রাসা আছে, আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমাদের কাছে টেলিফোন আছে, আমাদের কাছে 10, 20, 50, 100 কিলোমিটার মধ্যে আলেম আছে, ওলামা আছে। আলহামদুলিল্লাহ, শিক্ষা দীক্ষার জন্য ওদের কাছে যেতে হবে, ওদেরকে আসতে হবে। কেন আজকে আমি আপনাদের কাছে এসেছি? আমি কি কোনো টাকা পয়সার জন্য আপনাদের কাছে এসেছি? আপনারা শিখতে চেয়েছেন, ডেকেছেন, সেই জন্য আমি অত দূর থেকে আমার একদিন সপ্তাহের ছুটিটাও আমি না করে আপনাদের কাছে হাজির হচ্ছি। একেই বলা হয় দায়িত্ব। এরকম আলেম ওলামারাও দায়িত্ব নিবে, এবং যারা শুনবে, যারা শিখবে, তাদেরকেও এরকম দায়িত্ব নিতে হবে, তাহলে সমাজ ঠিক থাকবে। কেন এটা ফরজে কিফায়া? আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে কিছু মানুষ হওয়া চাই। কি বলছেন আল্লাহ তাআলা? কিছু সংখ্যক লোক হওয়া চাই। যদি সবার উপর জরুরি হতো তো আল্লাহ বলতেন তোমাদের সকলের উপর জরুরি, এই কথা বলতেন। কিন্তু আল্লাহ কি বলছেন? তোমাদের মধ্যে এক দল, এক সম্প্রদায় মানুষ হওয়া চাই, যারা মানুষকে
কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ বলছেন কিছু সংখ্যক মানুষ, এটা বলছেন না যে সকলকে তোমাদের এই কাজ করতে হবে। তো সকলের এটা দায়িত্ব নয় ভাই। কিন্তু আপনি যদি নিজের কাঁধেই সকল দায়িত্ব নেন তাহলে কিছু করার নেই। আর একটি সময় আছে যেখানে এই দাওয়াত তাবলীগ ফরজ হয়ে যায় আপনার উপর, সকলের উপর। যখন দেখবেন যে ওই বিষয়ে আর আশেপাশে কেউ বলারই নেই, ওটা শিক্ষা দেওয়ার আর কোনো লোকই নেই আপনি ছাড়া, একমাত্র আপনিই জানেন, একমাত্র আপনি কতটুকু বুঝেন ওখানে, তাহলে তখন আপনি ওখানে শিক্ষা দিবেন, আপনার জন্য এটা জায়েজ। তবে ওই সময় মনে রাখবেন আপনি ভুল শিক্ষা দিতে পারেন না, আপনি মিথ্যা শিক্ষা দিতে পারেন না। আপনি অতখানি দিতে পারেন যতখানি আপনি সহি সূত্রে সঠিক নিয়মে ওটা শিখেছেন এবং আপনি মানুষকে শেখাচ্ছেন। ওটা একটি সূরা হতে পারে। আল্লাহর কসম করে বলছি ভাই, সমাজ আজ নষ্ট হয়েছে বেশি বেশি ইলম আর গভীর ইলম আর ইত্যাদি চর্চার কারণে। আজ আমাদের সমাজের সবচেয়ে বেসিক ইলমের দরকার। একজন মুমিন মানুষের উপর যে ইলম অর্জন করা ফরজ, তার মানে হলো ওই ইলমটা অর্জন করা ফরজ যেই ইলমের দ্বারা সে তার রবকে চিনবে এবং তার রবের ইবাদত করতে পারবে। ওই ইবাদত করার জন্য আপনার যতটুকু কোরআনের দরকার ওটা আপনাকে মুখস্থ করতে হবে, যতগুলো দোয়ার দরকার ওটা মুখস্থ করতে হবে, সকাল সন্ধ্যা জিকির আজকার যতগুলো দরকার সেটা আপনার মুখস্থ করতে হবে এবং ধীরে ধীরে বিধিবিধানগুলো শিখতে হবে। আজ গভীর জ্ঞানের চর্চা এবং গভীর জ্ঞানের প্রচার প্রসার আমরা 20-30 বছরের পর হেদায়েত পাওয়ার পর শুরু করছি, আর বেসিক ও মৌলিক জ্ঞান আমরা ভুলে যাচ্ছি। সমাজ থেকে মক্তব উঠে যাচ্ছে, মসজিদের আলেমেরা ইমামেরা এখন বাচ্চাদেরকে আর পড়াচ্ছে না, এখন হয়ে গেছে আমরা সকলেই পণ্ডিত, আর আসল মূল জিনিস আমাদের চলে যাচ্ছে। সেখানেই দরকার আছে ওই মূল জিনিস শেখার। ওই জন্য সারাংশ স্বরূপ বলতে পারি, শেখ সালেহ আল ফওজান হাফেজাহুল্লাহ যে বলছেন যে তাবলীগ হচ্ছে এই আয়াতের তাবলীগ দুই ধরনের। হয় মূল আয়াতটারই তাবলীগ করেন, তাহলে আমরা এই বেসিক শিক্ষা দিতে পারি, আর মূল আয়াত ও ব্যাখ্যার তাবলীগ করেন তাহলে সেটা আলেম ওলামার করবে ইনশাআল্লাহ। আর যদি আপনি কোন আলেম ওলামার তথ্য শুনে সমাজকে বলতে চাচ্ছেন তাহলে কম করে হলে আপনাকে হাওয়ালা দিতে হবে যে অমুক এটার অনুবাদ করেছে, অমুক এটা বলেছে, অমুক এটা লিখেছে, অমুক পত্রিকায় এসেছে, অমুক বইতে আছে, অমুক তার লেখক। তাহলে আপনি সঠিক দিনের সঠিক প্রচার প্রসারকারী হবেন। নচেত আপনি নিজেকে আল্লাহ আলাম জাহির করার চেষ্টা করছেন, অন্যের তথ্য চুরি করে আপনি প্রকাশ করছেন। পৃথিবীতে কপিরাইট আছে কিন্তু আমাদের আলেম ওলামাদের কপিরাইট নাই। আপনারা যদি এই চুরি করেন তাহলে ওরা তো আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবে, কিন্তু আপনার অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সমাজের বিভ্রান্তি দূর করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله، ان الله يأمركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.